সূরাতুত তাওবার মধ্যে বলেছেন 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করো আর সর্বদা তোমরা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বলছেন, শোনো রে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো, 2 নাম্বার ওয়া কুলু কওলান সাদীদা, যখনই কথা বলবে সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো আর সত্য কথা বলো তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে পরিবর্তন করে দিবেন। কিসের মাধ্যমে? তোমাদের যে সমস্ত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ ওই বান্দাকে মহান সাফল্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য কথা বললে কি হয়? সাফল্য পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এখন সত্য কথা বলতে গেলে যদি আমি দুনিয়ার কোনো মানুষের কাছে খারাপ হই, সমস্যা আছে? আমার ভালো হতে হবে কার কাছে? তাহলে সত্য কথা বলতে গেলে যদি আমি অমুকের কাছে আর তমুকের কাছে খারাপ হয়ে যাই আর আল্লাহর কাছে ভালো হয়ে যাই, তাহলে আমার কোনটা লাভ হইল? সত্য কথা বলে লাভ হইল কিনা বলেন না? কথা বলেন একটু। এর জন্য আমরা কোন মানুষ খুশি হইল, কোন মানুষ বেজার হইল সেটা না, আল্লাহ কোন কথায় খুশি হলেন, আল্লাহ কোন কথায় বেজার হলেন সেটা উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এর জন্য সহিহুল বুখারীর 6094 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিস-সিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালু আর-রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূল বলেছেন, আলাইকুম বিস-সিদক, সব সময় সত্যবাদী হও, মিথ্যা কথা বলো না। সব সময় সত্যের পক্ষে থেকো, অন্যায়ের পক্ষে যেও না। যদি তোমার ক্ষতিও হয় তারপরও তুমি সর্বদা সত্যের পক্ষে অবস্থান নিও। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য সব সময় পুণ্যের দিকে বান্দাকে পথ দেখায়। সুবহানাল্লাহ। দেখবেন যে একবার মিথ্যা কথা বলেছে কোনো একটা কাজ গোপন করতে গিয়ে, এক মিথ্যা কথায় গোপন রাখা যাবে না, তখন আরো 10টা মিথ্যা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? কারণ তখন যদি আরো 10টা মিথ্যা কথা না বলে তাহলে এই মিথ্যা প্রকাশ পেয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য সর্বদা সত্য কথা বলতে রাসূল আদেশ দিয়েছেন আর বলেছেন যে সত্য কথা বলবে, এই সত্য কথাটা দেখবেন পুণ্যের দিকে মানুষকে পথ দেখাবে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের দিকে পথ দেখায়, জান্নাতে প্রবেশ করে। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু, যেই বান্দা সর্বদা সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, সত্য বলাটাকে নিজের উপর আবশ্যক করে নেয়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, বান্দা সত্য কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে যায় বান্দাটা এক পর্যায়ে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে গৃহীত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আপনি সত্যবাদী হতে পারছেন কিসের মাধ্যমে? সত্য কথা বলার মাধ্যমে। অতএব সত্য কথা বলতে কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? না মিথ্যা কথা বলবেন? মানুষের উপকারের জন্যে, মানুষের কাছ থেকে বাঁচার জন্যে, আর দুনিয়ার কিছু আরামায়াসের জন্য মিথ্যা কথা বলা যাবে? যাবে না। একটি বিষয় নিয়ে কথা শুনবো, সেটা হলো একটা হাদিসের আলোকে, সালাসুন মুনজিবাতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, 3টি বিষয় এমন আছে যেই 3টি বিষয় মানুষকে মুক্তি দেয়, যেই মুক্তি আল্লাহর আযাব থেকে মুক্তি দিয়ে আল্লাহর বান্দাকে জান্নাতে প্রবেশ করায়। ওয়া সালাসুন মুহলিকাতুন, আর 3টি বিষয় আছে এমন যেই 3টি বিষয় আল্লাহর বান্দাকে এমনভাবে বিপর্যস্ত করে যে এই ধ্বংসকারী 3টি বিষয় তাকে জাহান্নামে নিয়ে নেয়। বলেন নাউযুবিল্লাহ।
এই হাদিসটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে এনেছেন 6865 নম্বর হাদিস, এবং মিশকাতের মধ্যে এসেছে 5122 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মুনজিবাতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, তিনটি বিষয় আছে এমন যে তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয়, আর তিনটি বিষয় আছে এমন যে তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে। একটু খেয়াল করে শুনেন, রাসূল বলেছেন ফাআম্মাল মুনজিবাত, প্রথমে আসেন তিনটি বিষয়, যেই তিনটি বিষয় মানুষকে মুক্তি দান করে, তার মধ্যে একটি হলো ফাত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়াহ, গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। 2 নম্বর ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিদাই ওয়াস সাখাত, সন্তুষ্টি অসন্তুষ্টি দুই অবস্থায় বান্দা সত্য কথা বলে, তার কথা বলার দ্বারা কে সন্তুষ্ট হলো কে অসন্তুষ্ট হলো সেটা সে পরোয়া করে না, বরং সে সর্বদা সত্য কথা বলে। 3 নম্বর ওয়াল কাসদু ফিল গিনাই ওয়াল ফাকর, দরিদ্রতা সচ্ছলতা দুটা অবস্থায় বান্দা মধ্যম পন্থা অবলম্বন করে। ও আম্মাল মুহলিকাত, আর তিনটি বিষয় আছে এমন যে তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে। 1 নম্বর ফাহাওয়ান মুত্তাবাউন, প্রবৃত্তির পূজারী, যদি কোনো বান্দা নিজের নফসের পূজা করে, এই নফসের পূজা নফসের অনুসরণ তাকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যায়। ওয়াশুহুন মুতাউন, লোভের দাস হওয়া, অতিরিক্ত লোভী হওয়া, অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যায়। ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, 3 নম্বর ধ্বংসকারী যে বিষয় সেটা হলো আত্মঅহংকারী হওয়া, দাম্ভিক হওয়া। যদি কোনো বান্দা দাম্ভিক হয়, অহংকারী হয়, তাহলে সেই বান্দা ধ্বংস হয়, তাকে জাহান্নামে যেতে হয়। ওয়াহিয়া আশাদ্দু হুন্না, আর রাসূল বলেছেন এই তিনটির মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে অহংকার করা। নাউযুবিল্লাহ। আসুন আমরা এর বিস্তারিত আলোচনা শুনব। দেখেন হাজিরিন, এই পৃথিবীর মধ্যে একজন বান্দা তার সফলতা কখন অর্জন করতে পারে? নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে একজন বান্দা যখন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ এবং মত দিয়ে তার হাবিবকে প্রেরণ করেছেন, সেই পথ এবং মতের মধ্যে থেকে তার জীবন পরিচালনা করে, সেই বান্দা দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে, আর ওই বান্দাটাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে এবং সাফল্য তার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন যে এই পৃথিবীর মধ্যে সফলতা, দুনিয়ার অর্থ উপার্জন, দুনিয়ার মধ্যে ভালো বাসস্থান, দুনিয়ার মধ্যে ভালো বন্ধু, দুনিয়ার মধ্যে ভালো কিছু অর্জন করা যা দুনিয়া কেন্দ্রিক, এগুলোর মধ্যে সফলতা নাই। একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো মৃত্যুর পরে কবর থেকে নিয়ে কিয়ামত এর মাঠ পর্যন্ত, ইভেন বিচার কার্য ফায়সালার পরে যখন বান্দা বেকসুর খালাস পেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢোকার সৌভাগ্য অর্জন করতে পারবে, একজন মুমিনের সফলতা ওই জায়গায় নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো কত মানুষ কত কিছু করে, সব মানুষ দেখবেন আপনি একজন মানুষ যখন মানুষের পিছনে ছুটে যে সে মানুষকে খুশি করবে, কিয়ামত পর্যন্ত দৌড়ালেও সে মানুষকে খুশি করতে পারবে না। মসজিদের একজন ইমাম সাহেব 30 বছর ইমামতি করেছেন এক মসজিদের মধ্যে, খুব সুন্দর ভালোভাবে পরিচালনা করেছেন। 30 বছরের পরে একদিন হয়তো একটা ভুল করেছেন, মুসল্লি 30 বছরের অবদান ভুলে যায়। আমি কি ভুল বললাম? 30 বছর ইমাম সাহেব খুব সুন্দর করে পরিচালনা করেছেন, সব কিছু ঠিকঠাক। মুসল্লি আসে মনে করেন 10 জন মুসল্লি মনে করেন পুরো এলাকায়, 30 বছর সুনামের সাথে অর্জন করেছেন, কিন্তু 30 বছর পরে একদিন একটি কাজ করেছেন, 10 জন মুসল্লি থেকে একজন মুসল্লির ভালো লাগে নাই। ওই ইমাম সাহেব আর ওই এলাকায় ভালো থাকতে পারবেন না। আপনি আপনার মাকে খুশি করতে যাবেন, অনেক দিন খুশি করতে পেরেছেন, কিন্তু হঠাৎ একদিন মায়ের মনে আঘাত দিয়েছেন, দেখবেন ওই মা আপনাকে এমন বদদুয়া করেছে, এর পূর্বে যা করেছেন সব। আপনার স্ত্রীর সাথে আপনার সুসম্পর্ক, অটুট বন্ধন, 30 বছর একসাথে সংসার করেছেন,
কোনো একদিন কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, সে বলল আমার জন্য জীবনে করেছো নাকি, ঠিক কিনা? সন্তানকে লালন পালন করে অনেক বড় করেছেন, কলিজার টুকরা সন্তান, কিন্তু কোনো একদিন সন্তান কোনো একটি কারণে আপনাকে কথা বলবে, আপনার সব অবদান ভুলে যাবে। এটাই সত্য, এটাই একজন মানুষের স্বভাব। এর জন্য যদি কোনো বান্দা মানুষকে খুশি করতে মানুষের পিছনে দৌড়ায়, গোটা দুনিয়া যদি তার পিছনে বিলীন করে দেয়, তারপরও সে মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করতে আল্লাহর পিছনে দৌড়ায়, তাহলে সবচেয়ে উত্তম হবে এই রাস্তাটাই, যেই রাস্তাটায় গেলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, যখন একজন বান্দা আল্লাহর পিছে দৌড়ায়, তার সন্তুষ্টি হয়ে আল্লাহকে খুশি করা, গোটা বলেন তো, এই গোটা পৃথিবী পরিচর্যা, লালন পালন, গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করেন কে? আপনাকে কন্ট্রোল করেন কে? আমাকে কন্ট্রোল করেন কে? আপনার মন কন্ট্রোল করেন কে? আমার মন কন্ট্রোল করেন কে? এর জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে সমস্ত কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি, আমার কলব, আমার অন্তরটাকে আপনি সাব্বিত করে দেন, প্রতিষ্ঠিত করে দেন, মজবুত করে দেন দীনি, দিনের উপরে। কারণ আপনি হচ্ছেন সমস্ত মন, দিল, অন্তরকে কন্ট্রোলকারী। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর কন্ট্রোল করেন। আল্লাহ রাসূল এই দোয়া কেন করতেন? এই দোয়া উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন। উম্মত যেন সবসময় বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটা আপনি দিনের দিকে একটু ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ একজন বান্দার মন, এটা হচ্ছে আল্লাহর কন্ট্রোলে। যখন আপনি আল্লাহর পিছনে দৌড়াবেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহকে পাওয়ার যখন কোনো বান্দা দৌড়ায়, ওই বান্দা যখন আল্লাহকে পেয়ে যায়, তখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরিল। জিবরিল বলেন, লাব্বাইক ওয়া সাদাইক, আমি হাজির রব। তিনি বলেন, অমুক বান্দা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তুমি জিবরিল অমুক বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল তাকে ভালোবাসেন। কিছুক্ষণ পরে সেই জিবরিল আকাশের সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, রে আকাশের সমস্ত ফেরেশতা শোনো, অমুক বান্দা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিলে ভালোবাসি, তোমরা সমস্ত ফেরেশতারা অমুক বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়েন। সেই জিবরিল কিছুক্ষণ পরে যখন সমস্ত আকাশের ফেরেশতাকে সংবাদ দেন, আকাশের সমস্ত ফেরেশতারা জমিনের সমস্ত ফেরেশতাকে সংবাদ দেয়, শোনো অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসে, আমরাও ভালোবাসি, জমিনের সমস্ত ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। যখন জমিনের সমস্ত ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসে, কিছুক্ষণ পরে জমিনের সমস্ত ফেরেশতা মানুষদেরকে বলে দেয়, দুনিয়ার মানুষ, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসে, আকাশের সমস্ত ফেরেশতা ভালোবাসে, আমরা জমিনের সমস্ত ফেরেশতা ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে কি দেখলেন? যদি আল্লাহর পিছনে ছুটা যায়, তাহলে আল্লাহকে পাবেন। আল্লাহ জিবরিলকে, জিবরিল সমস্ত আকাশের ফেরেশতা, আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত ফেরেশতা, তারপর জমিনের মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে ইসলাম। কত সুন্দর ওয়ে দিয়েছে, রাস্তা দিয়েছে। এর জন্য আমরা মানুষের পিছনে যতই ছুটব, এতে সফলতা নাই। আল্লাহর পিছনে ছুটব। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্যই আমার রাস্তা অত্যন্ত কঠিন। যেই আমার রাস্তায় চলতে চায়, অনেক বাধার সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যে নফসের সাথে জিহাদ করে, মানুষের সাথে জিহাদ করে, পরিবেশ পরিস্থিতির সাথে জিহাদ করে, লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, অবশ্যই আমি তাকে সুপথ দেখাবোই দেখাবো। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, আত্তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আপনি প্রকাশ্যে তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, সমস্ত মানুষ জানে আপনি একজন ভালো মানুষ, অত্যন্ত তাকওয়াবান পরহেজগার মানুষ।
কিন্তু রাসূল বলেছেন ফিস সিররি ওয়াল আলানিয়াতি, প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করবে, গোপনেও তুমি তোমার রবকে ভয় করবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একজন বান্দা তখনই দামি হতে পারে যখন বান্দাটা তার অন্তরের মধ্যে তাকওয়া লালন করতে পারে। যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে তাকওয়া স্থাপন করতে পেরেছে, এই পৃথিবীর মধ্যে একজন বান্দা সবচেয়ে দামি মানুষে পরিণত হতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ শোনো, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সবচেয়ে সম্মানিত বান্দা হচ্ছে সে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আতকাকুম, যেই বান্দা তাকওয়াবান, পরহেজগার, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে নাকি গোপন এবং প্রকাশ্যে রবকে ভয় করে, ওই বান্দাটা আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। অন্য কোনো কাজে আল্লাহর কাছে সম্মানিত ওইটা আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, নিশ্চিত তোমাদের মধ্যে ওই বান্দা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত, আতকাকুম, যে তাকওয়া লালন করে। সুবহানাল্লাহ পড়ে। এর জন্যই তাকওয়া লালনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। যেই বান্দা তাকওয়া লালন করে ওই বান্দাকে শয়তান স্পর্শ করতে পারে না, ওই বান্দা শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পেতে পারে, এবং এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাকওয়া অর্জনের কারণে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দাখিল হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আল ইমরান, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তাকওয়া লালন করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করা উচিত সেইভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। একজন বান্দা কখন মুসলমান হতে পারে? আল্লাহ এর আগে বলেছেন। আল্লাহ দেখেন একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তার মানে বোঝা যায় যদি কোনো বান্দা ঈমান আনয়ন করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কোনো বান্দা কালিমা লালন করে, তাহলে সে ঈমানদার হয়েছে, মুসলমান হতে পারে নাই। সেই বান্দা মুসলমান হতে পেরেছে যেই বান্দা ঈমান আনয়নের পরে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা আখলাক, চরিত্র নিজে লালন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর এই আয়াতের মধ্যে যেটা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহ বলতেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা তুমি ভয় করতে পারো, তাহলে বোঝা গেল যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তাকওয়া লালন করতে পারে, ওই বান্দাটা মুসলমান হতে পারে। আর যেই বান্দা মুসলমান হতে পারবে, প্রকৃত সাজ্জা মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ভীরু মানুষকে প্রবৃত্তির তাড়না থেকে সংযত রাখে। যেই বান্দা বেশি বেশি তাকওয়া অর্জন করতে পেরেছে, ওই বান্দার অন্তর তাকে কখনো গ্রাস করতে পারে না। সেই বান্দা আল্লাহকে ভয় করে, মন, আত্মা, দিল যা চায় তা সে করে না, তার অন্তরের দিকে সে খেয়াল রাখে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন যদি কষ্ট হয় সেই বিধান থেকে সে মুখ ফিরায় না। সুবহানাল্লাহ। দেখেন পবিত্র কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিআতের ৪০ এবং ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা,
যেই বান্দা ভয় করে মাকাম রাব্বিহি, কিয়ামতের ময়দানে তার প্রভুর সামনে তাকে দাঁড়াতে হবে, এই ভয়টা করে। আমি তো সব সময় বলি পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আয়াতে কারিমা নাজিল করেছেন, সব আয়াতে কারিমা নাজিল না করলেও হইতো। এই সূরা নাজিয়াতের 41, 40 এবং 41 নম্বর আয়াত, এই দুইটি আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন আর পবিত্র কোরআনুল কারীমের কোন একটি আয়াত কারিমাও নাজিল করতেন না, একজন বান্দা দুনিয়ার মধ্যে হেদায়েত পেয়ে জান্নাতের যাওয়ার জন্য এই আয়াতটুকু যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বান্দাকে বলছেন, ওয়া আম্মা মান খাফা, তোমাদের মধ্যে হতে যেই বান্দা ভয় করে মাকাম রাব্বিহি, যে সে দাঁড়াবে তার রবের সামনে। আমরা প্রত্যেকেই জানি এই দুনিয়ার মধ্যে যার যত শক্তি থাকুক না কেন, যার যত দালান কোঠা বাড়ি গাড়ি অর্থ সম্পদ জায়গা থাকুক, যাই থাকুক প্রতিপত্তি থাকুক, কোনো কিছু কাজে আসে না। এমন একটা সময় চলে আসে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই টাইম চলে আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায়, তার এই সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদের দ্বারা একটা সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস কিনা যায় না, ঠিক কিনা বলে? করোনার সময় দেখেন নাই? করোনার সময় যারা মরছে প্রত্যেক তো বড় লোক মরছে, ঠিক না? সবচেয়ে বড় লোকরা কি মরে নাই? কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। তাদের কি টাকা পয়সা তাদের কোনো কাজে এসেছে? কোনো কাজে আসে নাই। এখনো দেখেন যেই বড় লোকরা আছে ওরা কি মৃত্যুবরণ করে না? কথা বলেন না। বড় লোকরা মনে হয় মরে না? মরে, তারাও মরে। কই তাদের টাকা পয়সা অর্থ সম্পদ তাদের কোনো ফায়দা করতে পারে? কোনো ফায়দা করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছিলেন, তাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছিল। যদিও পরবর্তীতে আল্লাহ তাকে আবার জীবন দান করে রাসূল কোন জিন্দা নবী, হায়াতুন নবী হয়ে রওজা আতহারে এখনো আছে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য মাথার মধ্যে রাখবেন, আপনি যদি দুনিয়ার মধ্যে বিশাল কিছু করে বসেন, মনে করবেন না যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে, সে এতটুকু চিন্তা করে কোনো একদিন আমাকে আল্লাহর সামনেই দাঁড়াতে হবে। খাফা, আর ওই সময়টাকে সে ভয় করে যে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, শুধু এই চিন্তা করে না যে আমি কেমনে দাঁড়াবো, চিন্তা করার সাথে সাথে সমস্ত পাপ কর্য, সমস্ত অপকর্ম, সমস্ত গুনাহের কাজ থেকে অন্তরটাকে পরিষ্কার রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রস্তুতকৃত আরামদায়ক সম্মানিত জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যে তাকওয়া লালন করে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ওই বান্দাটা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একজন বান্দা যখন তাকওয়া লালন করে, ওই বান্দাটা তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন, তখন আল্লাহর রাসূল বলেছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা রমাদানের রোজা আদায় করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো। ওয়া আতিউ যাত আমরিকুম তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, এবং তোমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, সেই শরীয়তের আনুগত্য করো। তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া লালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে শর্ত হচ্ছে কি? ফিসসিররি ওয়াল আলানিয়া,
তাকওয়া ভয় এটা হতে হবে প্রকাশ্যে এবং গোপনে, দুটো অবস্থায়। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর রাসূল বলেছেন আল কাউলু বিল হক ফির রিদাই ওয়াস সাখাত। কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো এটা দেখা যাবে না, বরং সর্ব অবস্থায় সত্য কথা বলবা। সর্বাবস্থায় যখন বান্দা সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যার হাবিব বলেছেন এই সত্য কথা বলার কারণে বান্দা সুপথ প্রাপ্ত হয়, ওই বান্দাটা আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো সত্য কথা বলা। ঠিক কিনা বলেন? সত্য কথা বললে মসজিদের ইমামের চাকরি থাকে না, সত্য কথা বললে বাবা সন্তানের কাছে ভালো হতে পারে না, সন্তান বাবার কাছে ভালো হতে পারে না। অফিসের যেই বান্দা অফিসে চাকরি করেন, ওই অফিসে যেই চাকরি করে ওই চাকরির অফিসটা যে একটু উল্টো পাল্টো হয়ে সত্য কথা যদি বলে তার চাকরি থাকে না। দুনিয়ার যেই জায়গার মধ্যে সত্য কথা বলবেন ওই জায়গার মধ্যে আজকালকের মানুষ আপনাকে লাথি মারবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় দুর্নীতি, আর বাংলাদেশ তো দুর্নীতির দিক দিয়ে কি ফার্স্ট ক্লাস, বুঝেন না? সেঞ্চুরি। এই দুর্নীতি সব জায়গায়, মিথ্যা কথা যেই জায়গায় বেশি বলতে পারবেন ওই জায়গায় আপনি বেশি সম্মানিত। ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা এমন না যে আমরা যত মিথ্যা কথা বলতে পারি তত মানুষকে আলিঙ্গন করি, আর যদি কেউ সত্য কথা বলে তাহলে তোমার কলিজায় লাগলো না, তাহলে লাথি মারি। ঠিক কিনা বলেন? দাঁড়ান, আপনার জন্য জান্নাত প্রস্তুত আছে, সমস্যা নেই, শুধু মরবেন। বুঝেন নাই কথা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন আল কাউল বিল হক, সব সময় সত্য কথা বলো। এমনকি যদি তোমার গলার মধ্যে যদি কেউ ছুরি ধরে তারপরও তুমি সত্য কথা বলো, কারণ যেই বান্দা সত্য কথা বলতে গিয়ে মৃত্যুবরণ করে ওই বান্দা শাহাদাতের অম্য সুদা পান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমরা সত্য কথা বলতে ভয় পাই। মনে রাখবেন, একজন মুমিনের পরিচয় হচ্ছে সত্য কথা বলা। বুঝলেন এই কথা? একজন হিন্দু সে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমি দেখছি জানেন, দুঃখজনক হলেও সত্য, হিন্দুদের মনের মধ্যে যে ভয় আছে মুসলমানদের মনের মধ্যে ওই ভয় নাই। কিছু কিছু হিন্দি, বেশিরভাগ হিন্দু এমন আছে তারা মিথ্যা কথা বলতে কাঁপে। আমার ছোট্ট জীবনে আমি এমন ব্যক্তি পেয়েছি যে মিথ্যা কথা বলবে সে শরীরে কাঁপা শুরু হয়ে যায়। কেমনি মিথ্যা কথা বলে যদি ধরা পড়ে, কিন্তু মুসলমান অতি চালাক তো, সে মিথ্যা কথা বলাটাকে সওয়াবের কাজ মনে করে। ঠিক কিনা বলে? এর জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করো আর সর্বদা তোমরা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বলছেন, শোনো রে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, 1 নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো, 2 নাম্বার ওয়া কুলু কাওলান সাদীদা, যখনই কথা বলবে সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো আর সত্য কথা বলো তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে পরিবর্তন করে দিবেন। কিসের মাধ্যমে? তোমাদের যে সমস্ত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ ওই বান্দাকে মহান সাফল্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য কথা বললে কি হয়? সাফল্য পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এখন সত্য কথা বলতে গেলে যদি আমি দুনিয়ার কোনো মানুষের কাছে খারাপ হই, সমস্যা আছে? আমার ভালো হতে হবে কার কাছে? তাহলে সত্য কথা বলতে গেলে যদি আমি অমুকের কাছে আর তমুকের কাছে খারাপ হয়ে যাই আর আল্লাহর কাছে ভালো হয়ে যাই, তাহলে আমার কোনটা লাভ হইল? সত্য কথা বলে লাভ হইল কিনা বলেন না? কথা বলেন একটু। এর জন্য আমরা কোন মানুষ খুশি হইল, কোন মানুষ বেজার হইল সেটা না, আল্লাহ কোন কথায় খুশি হলেন, আল্লাহ কোন কথায় বেজার হলেন সেটা উদ্দেশ্য। ঠিক কিনা বলেন?
এর জন্য সহিহুল বুখারীর 6094 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিস-সিদকি فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا। রাসূল বলেছেন, আলাইকুম বিস-সিদক, সব সময় সত্যবাদী হও, মিথ্যা কথা বলো না। সব সময় সত্যের পক্ষে থেকো, অন্যায়ের পক্ষে যেও না। যদি তোমার ক্ষতিও হয় তারপরও তুমি সর্বদা সত্যের পক্ষে অবস্থান নিও। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য সব সময় পুণ্যের দিকে বান্দাকে পথ দেখায়। সুবহানাল্লাহ। দেখবেন যে একবার মিথ্যা কথা বলেছে কোনো একটা কাজ গোপন করতে গিয়ে, এক মিথ্যা কথায় গোপন রাখা যাবে না, তখন আরো 10টা মিথ্যা কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ তখন যদি আরো 10টা মিথ্যা কথা না বলে তাহলে এই মিথ্যা প্রকাশ পেয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য সর্বদা সত্য কথা বলতে রাসূল আদেশ দিয়েছেন, আর বলেছেন যে সত্য কথা বলবে, এই সত্য কথাটা দেখবেন পুণ্যের দিকে মানুষকে পথ দেখাবে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের দিকে পথ দেখায়, জান্নাতে প্রবেশ করে। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু, যেই বান্দা সর্বদা সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, সত্য বলাটাকে নিজের উপর আবশ্যক করে নেয়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, বান্দা সত্য কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে যায়, বান্দাটা এক পর্যায়ে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে গৃহীত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আপনি সত্যবাদী হতে পারছেন কিসের মাধ্যমে? সত্য কথা বলার মাধ্যমে। অতএব সত্য কথা বলতে কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? না মিথ্যা কথা বলবেন? মানুষের উপকারের জন্য, মানুষের কাছ থেকে বাঁচার জন্য, আর দুনিয়ার কিছু আরামায়াসের জন্য মিথ্যা কথা বলা যাবে? যাবে না। 3 নম্বর রাসূল বলেছেন, আল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর, দরিদ্রতা সচ্ছলতা দুটো অবস্থায় মধ্যমপন্থী হওয়া, মধ্যম পন্থা অবলম্বন করা। আপনার অধিক সম্পদ আছে বলে যা ইচ্ছা আপনি তাই করবেন, ইসলাম সেটা নিষেধ করেছে। আপনি কৃপণতা করবেন, এটাও ইসলাম নিষেধ করেছে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আমার ইসলাম কত সুন্দর। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াত বলছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম বলছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তুমি ব্যয় করবে, এই ব্যয় নিজের জন্য হতে পারে, পরিবারের জন্য হতে পারে, সমাজের জন্য হতে পারে। যখন তুমি ব্যয় করবে, ইসলাম বলছে লাম ইউসরিফু, তুমি অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, কৃপণতাও করবে না। ইসলাম বলছে ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। ইসলাম এটা মধ্যমপন্থী। উম্মতে মুহাম্মাদি, এটা উম্মতে মুহাম্মাদের কোয়ালিটি, তার একটা গুণই হচ্ছে সে মধ্যমপন্থী উম্মত। সুবহানাল্লাহ পড়ে। পবিত্র কোরআন বলছে, উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, উম্মতে মুহাম্মাদি হচ্ছে মধ্যমপন্থী উম্মত। যখন সম্পদ তাকে বেহিসাব ব্যয় করে দেয় না, আবার সম্পদের কারণে কৃপণতা করে না, বরং মধ্যমপন্থী অবলম্বন হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, যারা কৃপণ হয়, যারা অত্যন্ত কৃপণ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আবার যারা বেহিসাব ব্যয় করে, কোনো হিসাব রাখে না, মুবাজ্জির হয়ে যায়, অপচয় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলছেন, ইন্নাল মুবাজ্জিরিন, নিশ্চয়ই যারা অপচয়কারী, ইখওয়ানাশ শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান কখনো ভালো মানুষ না, ভালো ব্যক্তি না। শয়তান হচ্ছে তার রবের উপর অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। যে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়, তার ঠিকানা কোথায় হতে পারে? জাহান্নাম। কোথায় হবে বলেন? এখন আপনি শয়তানের অনুসরণ করতে পারবেন? কথা বলেন না, আপনারা কি আমার কথা বোঝেন না নাকি? আমরা কি শয়তানের অনুসরণ করতে পারি? তাহলে বুঝে গেল অপচয় করা শয়তানের অনুসরণ করা, ঠিক কি না? অপচয় করা যাবে? অপচয় করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, সচ্ছলতা ও সচ্ছলতা সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে। তুমি যদি চাও
অন্যায়ভাবে অনেক সম্পদ অর্জন করতে পারবে, তুমি যদি চাও ন্যায় পথে অল্প সম্পদ অর্জন করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকটাকে লিপিবদ্ধ করেছেন তোমাকে সৃষ্টি না, বরং দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। তুমি যদি চাও যৌবনের সমস্ত যৌবন মিটাইলেও যতটুকু লেখা আছে ততটুকুই পারবে, এর চেয়ে বেশি। এর জন্য বলেছে সাদ্দিদু, মনে রাখবা তোমার যেই রিজিক সচ্ছলতা অসচ্ছলতা এটা আল্লাহ নির্ধারণ করেছেন। ওয়াকারিবু, অতএব তোমার দায়িত্ব হলো তুমি তাকওয়া অর্জন করো, পরহেজগার হও। ফাইন্না সাহিবাল জান্নাতি ইউখতামু লাহু বিআমালি আহলিল জান্নাহ, যেই বান্দা জান্নাতি হবে সেই বান্দা জান্নাতি আমলের উপরে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলেছেন ওয়া ইন আমিলা আইয়া আমালিন, এই পৃথিবীর মধ্যে যেই আমলই করুক না কেন, যেই বান্দা জান্নাতে যাওয়ার বান্দা, ওই বান্দা মৃত্যুর সময় জান্নাতি আমল অবস্থায় মৃত্যুবরণ করবে। হাদিসে এসেছে রাসূল বলেছেন এমন বান্দা পাবে তোমরা গোটা জীবন নেক আমল করেছে, কিন্তু মৃত্যুর সময় এমন একটা অন্যায় কাজ করেছে, অন্যায় কাজের উপর মৃত্যুবরণ করেছে, জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন ওয়া ইন্না সাহিবান নার ইউখতামু লাহু বিআমালি আহলিন নার, আর যেই বান্দা জাহান্নামী সেই বান্দা যত নেক আমল করুক না কেন যখনই মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হবে জাহান্নামী আমলের উপরে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি চান অতিরিক্ত সম্পদ ব্যয় করতে, আপনি পারবেন? ইসলাম সেটা দিয়েছে। আপনি যদি বলেন আমার সম্পদ আমি ব্যয় করবো না, এই জায়গা আপনার সম্পদ না, আপনি এখন ইসলামের মধ্যে আছেন, ইসলাম যা বলবে তা, ঠিক কিনা বলেন? হাদিস বলেছেন, রাসূল বলেছেন কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফা ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু। রাসূল বলেছেন রিজিক এটা আল্লাহ নির্ধারণ করেন, বান্দা তুমি কতটুকু রিজিক পাবা সেটা আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওই বান্দাটাই সফল যেই বান্দা যতটুকু রিজিক পেয়েছে ততটুকু রিজিক অর্থ সম্পদের উপর সন্তুষ্ট থাকে। ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যা দিয়েছেন আল্লাহ তার উপর সন্তুষ্ট থেকে যেই জীবিকা পেয়েছে সেই জীবিকার উপর জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি অনেক বড় শিল্পপতি, বুঝেন নাই, অনেক বড় লোক, মানুষ বলে ওনার টাকা মানে লক্ষ লক্ষ টাকা, কিন্তু একটা টাকাও হালাল না, কি না? লোন তুলেন না আপনারা? লোন কি বলেন? লোন নিতে বলেন। এই লোন আনার পরে কি একটা প্রতি মাসে মাসে একটা দিতে হয় না? এটা হালাল না হারাম? হারাম। এখন মনে করেন আপনি অনেক বড় একজন ব্যবসায়ী, 5 লক্ষ টাকা আনলেন লোনে, ঠিক আছে না? ব্যাংক থেকে আনছেন, প্রতি মাসে মাসে দিলেন। তারপর আপনি অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে এলাকার মধ্যে 5টা মসজিদ দিচ্ছেন, 10টা মাদ্রাসা দিচ্ছেন। কি মনে করেন এগুলো কোনো কাজে আসবে? আমার সাথে একটু কথা বলেন, কাজে আসবে? তাহলে যার অধিক সম্পদ আছে, অধিক সম্পদ মানে কি জান্নাতি? মসজিদ 5-6টা দিয়ে দিলেই জান্নাতি? অর্থ হতে হবে হালাল, অর্থ হতে হবে কি? অতএব আল্লাহ যদি আপনাকে হালাল রাস্তায় অল্প দেন, তার উপর যদি আপনি সন্তুষ্ট থাকেন, রাসূল বলতেন তুমি হচ্ছে সফল। সুবহানাল্লাহ পড়েন। আর যদি মনে করেন না দুনিয়া অর্জন করতে একদম হামাগুড়ি দিয়ে নামছেন, হালাল হারাম বাছবাছাই না করে ডান থেকে আনেন, বাম থেকে আনেন, পিছন থেকে ডান থেকে আইনা, এগুলো আপনার কোনো উপকারে আসবে? বরং আপনাকে আর জাহান্নামে নেওয়ার জন্য এই সম্পদগুলো যথেষ্ট হইব, ঠিক কিনা বলে? আকাম কুকামের জন্য তো ভিন্ন হিসাব, কিন্তু এই অর্থ সম্পদের কারণেই যথেষ্ট। এর জন্য আমরা মনে রাখতে হইব যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট, পারবো না ইনশাআল্লাহ? রাসূল বলেছেন সালাসুন মুহলিকাতুন, 3টি বিষয় হচ্ছে এমন যেই 3টা বিষয় মানুষকে ধ্বংস করে। 1 নম্বর হাওয়ান মুত্তাবাউন, প্রবৃত্তির পূজারী হওয়া, মন যা চায় তা করে, অন্তর যা চায় তাই করে। যেই বান্দা নফসের পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন ওই বান্দাটা ধ্বংস হয়ে গেছে, দুনিয়াতে এবং আখিরাতে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আনআমের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবিউ আহওয়াআকুম ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন ইন্নী নুহিতু আন আ'বুদা, আপনি কাফেরদেরকে বলে দেন যে তোমরা আল্লাহকে ছেড়ে
তোমরা যার পূজা করো, তোমরা যাকে ইলাহ হিসেবে, রব হিসেবে গ্রহণ করো, আমি তাকে গ্রহণ করতে পারবো না। যদি আমি তাকে গ্রহণ করি, কাদ দালালতু, আমি ধ্বংস হয়ে যাব। ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আমি সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আর থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই জায়গার মধ্যে বলেছেন, কাফেরদেরকে আপনি দেখবেন, ওই কাফেররা আমি রবকে ভুলে যায়, রবকে ভুলে গিয়ে তাদের অন্তর, তাদের মন, তাদের প্রবৃত্তির পূজা করে। তারা কত সুন্দর যুক্তি দেয়, তারা বলবে, কাফেররা যারা মুশরিকরা, যারা মূর্তির পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে, প্রতিমার পূজা করে, তারা কি আল্লাহকে অস্বীকার করে? তারা কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিন্তু তারা বলে যে আমরা এই বস্তুর মাধ্যমে আল্লাহকে চাই। এটাই তো বলে নাকি? তাদেরকে জিজ্ঞেস করেন এটা কি, তারা বলবে এটার মাধ্যমে আল্লাহকে, যদি তারা আল্লাহ বলে না, কিন্তু তাদের টার্গেট হচ্ছে আল্লাহকে পাওয়া। কিন্তু এই যে শিরিক করলো, সাথে আর একজনকে শরিক করলো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। কারণ তাদের মন বলছে এটা, এর জন্য মনের প্রবৃত্তির পূজা করা যাবে না। বরং পবিত্র কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন হেদায়েতের জন্য। এই কোরআন যা বলেছে তা যদি কোনো মানুষ মানতে পারে, কোরআন কি বলেছে তোমরা প্রতিমার পূজা করো? কোরআন বলেছে তোমরা ইবাদত করো কার? আল্লাহ। তাহলে এক নাম্বার হচ্ছে প্রবৃত্তির পূজা করা যাবে না। এই প্রবৃত্তির পূজা করতে আল্লাহ নিষেধ করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। 58 নম্বর সূরা, সূরাতুল কাহফের 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ বলছেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ও হাবিব আপনি তাদের অনুসরণ করেন না। মান আগফালনা কলবাহু, যাদের অন্তরটা গাফেল, যাদের অন্তরটা পচে গেছে, যাদের অন্তরটা আমি রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, যারা নাকি তাদের প্রবৃত্তির পূজা করে। ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং তারা তাদের খেল খুশি মতো চলাফেরা করে, আপনি তাদের অনুসরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনি বলে দেন রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল কি সত্য ইসলাম কোরআন নিয়ে আসেন নাই? আল্লাহ বলছেন আপনি বলে দেন আল্লাহর পক্ষ থেকে সত্য এসে গেছে। ফামান শাআ ফালইউমিন, তোমাদের মধ্যে হতে যেই চায় আসো কোরআন গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, হেদায়েত পেয়ে যাবে। ওমান শাআ ফালইয়াকফুর, আর যাদের মন চায় কোরআনকে স্বীকার করো, ইসলাম স্বীকার করো, ইসলাম গ্রহণ করিও না। তবে মনে রাখবা ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জালেম সম্প্রদায়, যারা কোরআন থেকে বিমুখ হয়, প্রবৃত্তির পূজা করে, তাদের জন্য আল্লাহ আ'তাদনা রেডি করে রেখেছেন জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রবৃত্তির পূজা করা যাবে? আল্লাহ রাসূল প্রবৃত্তির পূজা থেকে তিনি দোয়া করেছেন, আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মালি ওয়াল আহওয়া। আল্লাহ আমি আপনার কাছে অন্যায় কাজ, খারাপ আমল থেকে এবং অন্যায় চরিত্র থেকে এবং অন্তরের প্রবৃত্তির পূজা থেকে আপনার কাছে পানাহ চাই। আমরা এই দোয়াটা অন্ততপক্ষে বাংলায় তো করতে পারবো না ইনশাআল্লাহ? যে আল্লাহ আমাদেরকে প্রবৃত্তির পূজা থেকে বাঁচান। 2 নাম্বার শুহুন মুতাআন, অতিরিক্ত লোভী হওয়া। যে কথা আগে বললাম, সময়ের কারণে বিস্তারিত বললাম না। আমাদের লোভটা এত মারাত্মক। আল্লাহ যদি আমাকে 50 লাখ টাকা রুজি করে দেন প্রতি মাসে, আমি চাই কিভাবে 1 লাখ টাকা রুজি করা যায়। আমার সন্তুষ্টি আছে, আমার সন্তুষ্টি নেই। আল্লাহ যত দেন তত লাগে, যত দেন তত লাগে। আল্লাহ যদি দেন একতলা বিল্ডিং, বলে আর একতলা লাগবেই। যদি আল্লাহ দিতেন, ইস ওই বাসাটার মতো যে আমার একটা বাসা থাকতো, ওই গাড়িটার মতো একটা গাড়ি থাকতো, বান্দার আর আফসোসের শেষ নাই। এর জন্য মুমিন বান্দা একজন বনি আদম কেমন, পবিত্র হাদিসের মধ্যে রাসূল বলেছেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান, যদি আল্লাহ কোন আদম সন্তানকে ওয়াদিয়ান, 2টা উপত্যকা পরিমাণ সম্পদ দেন, স্বর্ণ দেন, 2টা মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন লাবতাকাউ সালেসা, মুমিন বান্দা বলে আল্লাহ 3 নম্বর যদি আরেকটা দিতা। নাউযুবিল্লাহ বলে। এটা হচ্ছে বনি আদমের স্বভাব। 2টা দিয়েছেন বলে আরেকটা যদি, বুঝতে পারছেন? এর জন্য অতিরিক্ত লোভী হওয়া যাবে না। এর জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যার হাবিব বলেছেন 2টা জিনিস সব সময় একজন বান্দার বড় হতে থাকে। ব্যক্তি বৃদ্ধ হয়, মনে করেন আমি বৃদ্ধ হচ্ছি, কিন্তু আমার শরীরের মধ্যে 2টা জিনিস সবসময় যৌবন লাভ করতে চায়। এর মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত লোভ, দুনিয়ার অত্যন্ত বেশি আকাঙ্ক্ষা। এগুলো কখনো বুড়া হয়? এগুলো বুড়া হয় না। এর জন্য এই দুনিয়ার লোভ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন না আমিন। 3 নাম্বার আত্ম অহংকারী হওয়া।
এই অহংকার জিনিস অত্যন্ত মারাত্মক। অহংকারের কারণে কত বড় বড় লিডাররা ধ্বংস হয়ে গেছে। ইতিপূর্বে দেখেন নাই, যারা অহংকার করে তারা কখনোই এই পৃথিবীর মধ্যে সম্মানিত হতে পারে না, আখিরাতের কথা তো বাদই দিলাম, বুঝলেন এই কথা। এর জন্য কখনো অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কার অন্তরের মধ্যে যদি অনুপরিমাণ অহংকার থাকে, ওই বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দিন, পড়েন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টি বিষয়ের উপর আমল করার তৌফিক দিন, পড়েন আমিন। 6টি বিষয় কি? 1 নাম্বার সালাসুন মুনজিবাতুন, 3টি বিষয় মানুষকে মুক্তি দেয়। 1 নাম্বার ফাত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে ভয় করব কাকে? আল্লাহকে। 2 নাম্বার ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিদাই ওয়াস সাখাত, কে সন্তুষ্ট কে অসন্তুষ্ট হইল ওইটা দেখবো না, আমি সর্বদা কি করব? সত্য কথা বলবো। 3 নাম্বার ওয়াল কাসদু ফিল গিনাই ওয়াল ফাকর, সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করব। এই 3টা জিনিস আমাকে মুক্তি দিবে, জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। আর সালাসুন মুহলিকাতুন, 3টি বিষয় ধ্বংস করবে। 1 নাম্বার হচ্ছে হাওয়ান মুত্তাবাউন, প্রবৃত্তির পূজা করা। 2 নাম্বার ওয়া শাহহুন মুতাউন, অতিরিক্ত লোভ। 3 নাম্বার হচ্ছে ওয়া ইজাউল মারই বিনাফসিহি, আত্মহংকারী হওয়া। এই 3টি জিনিস থেকে যেন আল্লাহ আমাদেরকে পানাহ দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।